বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তের ছবিটা আমি একটু দেখাবো। ঠিক এমার্জেন্সি বিভাগের সামনে এই মুহূর্তে রয়েছি। এমার্জেন্সি বিভাগের সামনে অত্যন্ত খারাপ একটি ছবি এই মুহূর্তে উঠে আসছে, যেখানে রোগীর পরিজনেরা থাকেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং রুম বলে কিছু নেই, ঠিক একটি শেডের তলায় রোগীর পরিজনেরা তারা এইভাবেই পাশাপাশি তারা একেবারে নিজেদের মতন করে তারা রয়েছেন। আবর্জনা বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নোংরা জলাশয়, পোকা মাকড় ঘুরে বেড়াচ্ছে, একেবারে আবর্জনার স্তূপ আমরা দেখতে পাচ্ছি। সরকারি হাসপাতালের পরিকাঠামোটা যদি এতটাই ভেঙে পড়ে তাহলে কি বলবেন? আপনাদের এরকম নোংরার মধ্যে থাকতে হচ্ছে। অবশ্যই এরকম জায়গায় এই যে রোগী যারা আছে, ভেতরের পজিশন হচ্ছে কোনো পুরুষকে যেতে দেবে না, যেহেতু ওখানে ফিমেল ওয়ার্ড। মেয়ে তো একটা আমাকে রাখতেই হবে, আবার দ্বিতীয়ত আমাকেও থাকতে হচ্ছে কেন ওই মেয়ের ভরসা করে আমি এখানে রাখতে পারছি না, কেন কোথায় কি ছুটে যেতে হয়, কোথায় কি আমার থাকতে হচ্ছে। আর সব থেকে বড় সমস্যা যেটা আমি বুঝতে পারছি 4 দিন যাবত এখানে থেকে, যেখানে একটা টয়লেটের মানে প্রয়োজন, মানুষ এত হয়ে যাচ্ছে এইখান থেকে হেঁটে এতটা রাস্তা সেই যশোর রোডের উপরে উঠে বাথরুম করা, এটা খুব বাজে জিনিস। অসুবিধা তো হচ্ছে আমাদের। আমরা এখন নতুন এসছি, আজকে ভর্তি করছি ডেলিভারি রুগী, মেয়েকে ভর্তি করলাম। তাই এসব সত্যি নোংরা, বসার জায়গা পাচ্ছি না, ব্যাগ রাখার জায়গা পাচ্ছি না। হাসপাতালের পেছনের ছবিটা আমি একটু এই মুহূর্তে দেখাবো, ঠিক কতটা নোংরা পেছনে এই মুহূর্তে ছবিটা আমি একটু দেখাচ্ছি, যে জঞ্জাল, পোকামাকড়, একেবারে এখানে নোংরার যেরকম স্তূপ তৈরি হয়েছে, জঞ্জাল নোংরা, সেখানে জল একেবারে ভর্তি রয়েছে এখানে, যেখানে পোকা মাকড় মশা মাছি ঘুরে বেড়াচ্ছে। থাকার ওয়েটিং রুমের কোনো ব্যবস্থা নেই। আমাদের তো পেশেন্ট আছে, আমাদের থাকতেই হবে।